নমস্কার, রানু ইংলিশ একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি ডক্টর পঞ্চানন হালদার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বঙ্গবাসী ইভিনিং কলেজ, কলকাতা। আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট সেমিস্টার আন্ডার এনইপি প্যাটার্ন ক্যালকাটা ইউনিভার্সিটির AEC বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যাকে চলতি কথায় কম্পালসারি ইংলিশ বলে, সেই বিষয়ে আলোচনা করব। কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, খুব সংক্ষেপে সিলেবাস কী রয়েছে এবং কোন বই বা ফলো করা যেতে পারে, কারণ খুব বেশি দিন কিন্তু পরীক্ষার আর বাকি নেই। ফলে অনেক ছাত্রছাত্রীর অনুরোধে এই ভিডিও আমি কিন্তু তৈরি করছি। এটা দেখলে আশা করি তোমরা সকলে ভীষণ উপকৃত হবে। ভিডিও শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি প্যাটার্নে সেমিস্টার 1-এ AEC অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এর আন্ডারে যে সিলেবাস সেট করেছে সেখানে কিন্তু 6টি টপিক রয়েছে। আমরা যদি পোয়েট্রি বা কবিতার কথা বলি, সেখানে আমরা পাব লর্ড টেনিসনের লেখা বিখ্যাত কবিতা ব্রেক ব্রেক ব্রেক। কবিতার খুব প্রিয়তম বন্ধু অর্থাৎ হেনরি হ্যালনকে হারিয়ে ফেলেছেন, হু ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। খুব কম বয়সে যার মৃত্যু হয়। তার হৃদয় বেদনা ভারাক্রান্ত। কীভাবে আর্থারের ফ্লো অফ লাইফ অর্থাৎ জীবনের ধারায় হঠাৎ ছেদ পড়ল, তা দেখে কবি বেদনা বিহ্বল। দ্য পোয়েট ইজ ওভারটেকেন বাই দ্য ফিলিং অফ মেলানকলি, এবং সেই অনুভূতি থেকেই তার লেখা কবিতা ব্রেক ব্রেক ব্রেক। এই কবিতাটিকে এলিজি বা বিলাপ ধর্মী কবিতা বলা হয়। An elegy is a poem of lamentation, অর্থাৎ বিলাপ ধর্মী কবিতাকেই আমরা এলিজি বলি। এখানে কিন্তু মূলত দ্য থিম অফ ডেথ লুমস লার্জ, মৃত্যু, বিশেষ করে আনটাইমলি ডিমাইজ বা প্রিম্যাচিওর ডেথ আমরা বলি যাকে, অসময়ের মৃত্যু এই কবিতার প্রধান বিষয়বস্তু। দ্বিতীয় যে কবিতাটি রয়েছে, যদি আমরা তার দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখব সেই কবিতা লিখছেন থমাস হার্ডি। থমাস হার্ডিকে আমরা মূলত ঔপন্যাসিক বা নোভেলিস্ট হিসেবে চিনি, কিন্তু তিনি এখানে একটি বিখ্যাত কবিতা লিখেছেন যার নাম আফটারওয়ার্ডস। কবির বারবার মনে হচ্ছে মৃত্যুর পর, যখন তিনি আর থাকবেন না, তখন পৃথিবী একই রকম থাকবে। চার্চের ঘণ্টা আগের মতোই বাজবে, বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা আগের মতোই আসবে। হেজ হক এর দল আবার ঘুরে বেড়াবে প্রকৃতির কোলে আগের মতোই। শুধু থাকবেন না কবি। তাই কবির প্রার্থনা, তার মৃত্যুর পর প্রত্যেকে যেন নেচার লাভার বা প্রকৃতি প্রেমিক হিসেবে তাকে মনে রাখেন। 3 নম্বর যে কবিতাটি সিলেবাসে রয়েছে, সেই কবিতার নাম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথাশীল। এই যে অসাধারণ কবিতা লিখছেন রবীন্দ্রনাথ টেগর। এই কবিতায় একদিকে তিনি আমাদেরকে ফিয়ারলেস বা ভয়শূন্য হবার আহ্বান জানাচ্ছেন, আমাদের মাথা যাতে সবসময় উঁচু থাকে সেই প্রার্থনা করছেন, আমাদের মধ্যে জ্ঞান গরিমার বিকাশ হোক সেই প্রার্থনা করছেন। অ্যান্ড দ্য পোয়েট অলসো প্রেজ ফর দ্য রেস্টোরেশন অফ দ্য পাস্ট গ্লোরিজ অফ ইন্ডিয়া। ভারতের হৃত গৌরব আবার যাতে পুনরুদ্ধার হয়, ভারত যাতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পায়, সেই কথাই কবি এখানে বলার চেষ্টা করেছেন। বলো 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 সবে, সকলে না বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবি রবীন্দ্রনাথের কবিতায় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথাশীল অথবা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই কবিতায় আমরা
আমি একটু আগে যে গানটির কথা বললাম তার অনুরণন শুনতে পাই। 3টি প্রোজ রয়েছে। প্রথম প্রোজটির নাম আউট অফ বিজনেস, আর কে নারায়ণের লেখা বিখ্যাত গল্প, যেখানে আমরা রামারাও বলে একটি চরিত্রের সাথে পরিচিত হব। গ্রামোফোন কোম্পানিতে কাজ হারানোর পর জীবনের নানান উত্থান পতন পেরিয়ে কিভাবে তিনি জীবনের লড়াইকে নতুন করে শুরু করলেন, এমনকি আত্মহত্যারও চেষ্টা করেছেন। কিন্তু যখন ওয়িং টু দ্য ডিলেড অ্যারাইভাল অফ দ্য ট্রেন আসার বিলম্বের কারণে তার আত্মহত্যা করাও হলো না। হি রিটার্নস হোম অ্যান্ড মেক্স এ নিউ বিগিনিং অফ লাইফ। এর মধ্যে একটা খুব বড় মেসেজ আছে। উই অল হ্যাভ টু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমাদের প্রত্যেককেই কিন্তু অস্তিত্বের জন্য লড়াই করতে হয়। দ্বিতীয় যে গল্পটি রয়েছে মুন্সি প্রেমচাঁদের লেখা বিখ্যাত গল্প দ্য চাইল্ড, যে গল্পের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন গল্পকার মুন্সি প্রেমচাঁদ। এখানে আমরা গোমতি বলে এবং গাঙ্গু বলে প্রধানত দুটি চরিত্রকে পাব। গাঙ্গু ইজ এ ব্রাহ্মণ বাই কাস্ট, জাতিতে একজন ব্রাহ্মণ। সে সমস্ত সোশ্যাল স্যাংশনস এবং অবস্ট্রাকশনসকে অগ্রাহ্য করে গোমতি বলে একটি মেয়েকে বিবাহ করে, যে শুধু নন ব্রাহ্মণ তা নয়, শুধু যে অব্রাহ্মণ তা নয়, সে বিধবা এবং একাধিকবার বিবাহ করেছে। সে এমন একটি মেয়েকে বিবাহ করে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে থাকে গাঙ্গু। অর্থাৎ সমাজ যে বদলাচ্ছে, আজকের যুগে জাত পাত এর যে কোনো ভিত্তি নেই, সেই মেসেজ দিতে চেয়েছেন গল্পকার মুন্সি প্রেমচাঁদ। শেষ যে গল্প আমরা পড়ব, এটা গল্প বলাচ্ছে, একটি স্পিচ বলা বেশি ভালো। মার্টিন লুথার কিং জুনিয়র, আমেরিকায় কালো মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই এক সংগ্রামী মানুষ। তাঁর বিখ্যাত বক্তৃতা, যিনি সাদা কালো সমস্ত আমেরিকানস এর ইকুয়ালিটির কথা বলেছিলেন, যিনি স্বপ্ন দেখেছিলেন এমন আমেরিকা, যে আমেরিকায় প্রত্যেকটি জনগণের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে এবং স্ট্যাচু অফ লিবার্টির যে গ্রেটনেস, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষ যেন আসে ইন দ্য ল্যান্ড অফ আমেরিকা, ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে তাদের অধিকার, গণতন্ত্র, সাম্য সবটাই প্রতিষ্ঠিত হবে, সেই ডাক দিয়েছিলেন মার্টিন লুথার কিং। এটা হচ্ছে সিলেবাসের পার্ট, এটা তো তোমরা মন দিয়ে পড়বে। পরীক্ষায় ভালো মার্কস পেতে গেলে কতগুলো ইজি ট্রিপস বলছি এখানে। প্রথমত, তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 25টা শর্ট কোশ্চেন্স বা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে, যার প্রতিটির মান হচ্ছে 2। সুতরাং 25 × 2 = 50। এটা মার্কস ডিভিশন। বেশিরভাগ ক্ষেত্রে 3টে অথবা 4টে করে অপশানস দেওয়া থাকবে। সঠিক অপশানকে চুজ করতে হবে। মূলত যে বিষয়টি করতে হয়, অথার মানে কে লিখছেন বা পোয়েটস, তাদের নাম, কত সালে টেক্সট লেখা হয়েছে, কতগুলো ওয়ার্ডস এর মিনিং, মেজর থিমস, এই ধরনের বিভিন্ন বিষয়কে ভিত্তি করে এমসিকিউগুলো সেট করা হয়। এখন এই পরীক্ষার বৈতরণী সুন্দরভাবে পেরোনোর জন্য কিন্তু অবশ্যই একটি বই প্রয়োজন। শুধু এই লেকচারটুকু বা নেট থেকে পড়াশোনা যথেষ্ট নয়। এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে আমি একটি বইয়ের উল্লেখ করছি। এই বইটি বহুল প্রচলিত একটি বই, কলেজ স্ট্রিটের বহু দোকানে, বিশেষ করে অ্যাভানন প্রেস, অ্যাডভান্স বুক, এইসব জায়গায় বই কিন্তু সহজেই পাওয়া যায়। সেই বইয়ের নাম এবং সেই বইয়ের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। সম্ভব হলে অ্যাট দ্য আর্লিয়েস্ট এই বই সবাই সংগ্রহ করবে, কারণ পরীক্ষা খুব কাছে এবং আগামী সপ্তাহে কিন্তু এমন কোনো নতুন ভিডিও আবার আসবে আমাদের চ্যানেলে। ফলে সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।